একসময় একটি ছোট গ্রামে এক বৃদ্ধা থাকতেন। তিনি বয়সে অনেক বড় ছিলেন, চুল পাকা, মুখে বয়সের ছাপ, কিন্তু তার চোখে ছিল আলাদা একটা আলো, আর মনটা ছিল ভীষণ ভালো। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ জীবন যত কষ্টেরই হোক তিনি সবসময় হাসি খুশি থাকতেন। তিনি বড় এক বটগাছের পাশে ছোট্ট একটা ঘরে একাই থাকতেন। তার কোনো সন্তান ছিল না, আর অনেক বছর আগে তার স্বামী মারা গিয়েছিলেন। তবুও তাকে কখনো অভিযোগ করতে শোনা যায়নি। প্রতিদিন বিকেলে তিনি বটগাছের নিচে বসতেন, লোকজনের সঙ্গে গল্প করতেন, আর সবার মুখে হাসি এনে দিতেন। ওই গ্রামে মানুষ খুব পরিশ্রম করে বাঁচত। কেউ চাষ করত, কেউ কাঠের কাজ করত, কেউ বাজারে কাজ করত। কখনো বৃষ্টি হতো না, ফসল নষ্ট হয়ে যেত। কখনো মানুষ অসুস্থ হয়ে কাজ করতে পারত না। জীবন সহজ ছিল না, তাই অনেকের মনেই দুশ্চিন্তা থাকত। একদিন জেসমিন নামে এক তরুণী বৃদ্ধার কাছে এলো। জেসমিন কাঁদছিল, তার চোখে ভয় আর দুশ্চিন্তা স্পষ্ট। সে বলল, আমি বুঝতে পারছি না কি করব। আমার স্বামী কাজের জন্য শহরে গেছে, কিন্তু কোনো টাকা পাঠাচ্ছে না। আমার বাচ্চারা না খেয়ে থাকে, আমি খুব ভয় পাচ্ছি। বৃদ্ধা জেসমিনের দিকে তাকিয়ে মৃদু করে হাসলেন। তিনি বললেন, বসে পড়ো মা, বলো তো তোমার মনে কি কি ভাবনা ঘুরছে। জেসমিন চোখ মুছতে মুছতে বলল, মনে হয় খারাপ কিছু হবে, যদি আমার স্বামী কাজ না পায়, যদি সে আমাদের কথা ভুলে যায়। বৃদ্ধা ধীরে মাথা নাড়লেন। তিনি বললেন, জেসমিন, খারাপ চিন্তা করলে মন আরও ভারী হয়ে যায়, কিন্তু ভালো ভাবলে মনটা হালকা লাগে, আর অনেক সময় ভালো জিনিসও ঘটে। জেসমিন বলল, কিন্তু সবকিছু এত খারাপ হলে ভালো ভাবব কিভাবে? বৃদ্ধা হেসে বললেন, একটা গল্প শোনো। জেসমিন আগ্রহ নিয়ে তাকালো। বৃদ্ধা বলতে শুরু করলেন, একসময় এক গরিব লোক ছিল। তার কিছুই ছিল না, না খাবার, না টাকা, না পরিবার। নদীর ধারে বসে সে কাঁদছিল। এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন? লোকটি বলল, আমার তো কিছুই নেই, আমি কিভাবে সুখী হব? বৃদ্ধা হেসে বললেন, দেখো, তোমার সামনে নদী আছে, গাছ আছে, সূর্য আছে। চারপাশে তাকাও, সবখানে জীবন আছে। যা নেই সেটা ভাবলে মন খারাপ হবেই, কিন্তু যা আছে সেটা দেখলে শান্তি পাওয়া যায়। লোকটি কথাগুলো মনে করে দেখল। ধীরে ধীরে সে কাঁদা থামালো। সে চারপাশের ভালো দিকগুলো দেখতে শুরু করল। সেই দিন থেকেই তার জীবন বদলাতে লাগল। গল্প শেষ করে বৃদ্ধা জেসমিনের দিকে তাকিয়ে বললেন, দেখলে মা, তার জীবন জাদুতে বদলায়নি, বদলেছে তার ভাবনার কারণে। ভাবনা বদলালে মন শক্ত হয়, আর সমস্যার সামনে দাঁড়ানো সহজ হয়। জেসমিন ধীরে বলল, তাহলে আমার ভাবনাও কি আমার জীবন বদলাতে পারে? বৃদ্ধা নরম স্বরে বললেন, হ্যাঁ, প্রতিদিন সকালে উঠে যদি নিজেকে বলো, আজ ভালো দিন হবে, তাহলে কাজ করার শক্তি পাবে, বাচ্চাদের আঁকড়ে রাখতে পারবে, আর আশা নিয়ে অপেক্ষা করতে পারবে। কিন্তু সবসময় খারাপটাই ভাবলে মন ভেঙে যাবে। জেসমিন মাথা নেড়ে বলল, আমি বুঝেছি, আমি চেষ্টা করব ভালো ভাবতে। এইটাই শুরু, বৃদ্ধা হাসতে হাসতে বললেন। জেসমিন হালকা মন নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিদিন সে কথাগুলো মনে রাখত। সকালে উঠে নিজেকে বলতো, আজ ভালো দিন হবে। সে কাজ করত, বাচ্চাদের দেখাশোনা করত, আর স্বামীর ফিরে আসার জন্য প্রার্থনা করত। কয়েক সপ্তাহ পর জেসমিন চিঠি পেল। তার স্বামী শহরে কাজ পেয়েছে, টাকা পাঠাচ্ছে। জেসমিন আনন্দে ভরে গেল। সে দৌড়ে বৃদ্ধার কাছে গিয়ে খবরটা দিল। বৃদ্ধা হেসে বললেন, দেখলে মা, ভালো ভাবলে ভালো জিনিসের জন্য দরজা খুলে যায়। সমস্যা আসবেই, কিন্তু আশা থাকলে আমরা সেগুলো পার হতে পারি। এরপর গ্রামের আরও মানুষ তার কথা শুনতে লাগল। অনেকে তার কাছে এসে মনের কথা বলতো। বৃদ্ধা সবাইকে একই কথা বলতেন, ভালো ভাবো, ভালো আসবেই।
গ্রামের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে লাগল, কারণ তার কথায় অনেকের জীবন বদলে গিয়েছিল। তিনি সবাইকে শিখিয়েছিলেন ইতিবাচক ভাবনার আসল শক্তি। আপনি যদি এমন গল্প খুঁজে থাকেন যা দুশ্চিন্তার মাঝেও আশা দেখায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা আপনার জন্যই।